আজ পৃথিবীতে যাদের বন্ধু হামানের মতো টাক, ওদেরও ফেরাউনের মতো পরিণতি হবে। আপনি কি মন খারাপ করছেন? আপনার বন্ধু তো আর হামান টাক না। আপনার কে কে বন্ধু হবে আবার আল্লাহ আজকের আয়াতে জানাবে। আমরা কোরআন থেকে ওইরকম বন্ধু নির্বাচন করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে আমি যদি আল্লাহ বাদে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু, এজন্য দুনিয়াতে আমার আর বন্ধুর প্রয়োজন নেই। এরপরও আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর পরে আবু বকর। জোরে বলেন। এজন্য নবীজির অধিকাংশ গুনাহগান হযরত আবু বকরের ভেতরে ছিল। বন্ধুর প্রভাবটা জীবনে বেশি পড়ে। এই ফেরাউন ছোটবেলা থেকে ডান পিটে ছিল, অত্যাচার জুলুম নির্যাতন করত মানুষের উপরে। ডান পিটে মানুষ এমনি মানুষকে আন্দাজে এক ঘুষি মেরে দেয়। এমন কোন দিন নেই ফেরাউনের মা বাবার কাছে 2-4টা মামলা আসতো, অভিযোগ। শেষ পর্যন্ত মা বাবার সহ্য করতে না পেরে ওকে ত্যায্যপুত্র করেছিল। এই যে ত্যায্যপুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম এই পৃথিবীতে সন্তানকে ত্যায্য করে দিয়েছে ফেরাউনের মা বাবা। কত ভালো সন্তান হলে তারও ত্যায্য করে মা বাবা। আপনি কি কথা বোঝেন না? এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে অবস্থান যে লোকটা সবচেয়ে বেশি নিয়েছিল, আমি নাম নাই নিলাম, এই লোকটাকেও তার বাবা মা ত্যায্য করে দিয়েছে। আপনি হয়তো খোঁজ খবর নিয়ে দেখবেন, সংবাদ সম্মেলন করে ওর মা আর বাবা বলেছিল, কোলাঙ্গারের সাথে আজ 22 বছর আমরা মা বাবা কথা বলি না। চিন্তা করেন তো, 22 বছর তার মা বাবার সাথে কথা চলে না, ও কি মানুষ না জানোয়ার? আরো আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, মতে মোহাম্মদ, ফাঁসি চাই, দিতে হবে। এটা আব্দুল্লাহ বিন খাতার নামে এক যুবক, এও অবৈধ সন্তান ছিল মা বাবা। নবীজির হত্যার পারমিশন যেদিন আবু জাহেল দিয়েছে, ওই দিন মক্কার উপকণ্ঠে একটা মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে নিয়ে নাচিয়েছিল। ঢোল ডুকি তবলা বাজায়, মেয়েরা উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে নাচে, আর ওখানে উল্টা পাল্টা জিনিস খায় আর স্লোগান দেয়, মতে মোহাম্মদ। আর মেয়েরা বলে, ফাঁসি চাই, দিতে হবে। এটা যারা তৈরি করেছিল এই বিশ্বে, বাংলাদেশেও তৈরি যারা করেছিল এটা নিয়ে, আমার মনে হয় এই লোকটার মা বাবা যা মুখের উপরে বলেছে, যার 22 বছর এদের সাথে কথা বলি না, এদের চরিত্র ওই রকমই, ওর জন্মের ঠিক নেই। মা বাবা যখন তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে কোথায় যায়, নিজের দেশ ছেড়ে বর্ডার পার হয়ে চলে যাচ্ছিল। বর্ডার পার হয়ে যাবার সময়, বর্ডার পার হয়ে যারা যায় সাহসে যায় না ভয়ে ভয়ে? সাহসে যায়। এমনি পাসপোর্ট নেই, ভিসা নেই, চুরি করে যাচ্ছে ভয় ভয়। চাদর মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওর বন্ধু ছিল হামান, জিজ্ঞাসা করছে কে? বলে আমি। কোথায় যাও? মা বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, এখন আমি আর দেশে থাকতে পারি না, চলে যাচ্ছি বাইরে। হামান ডাক দিয়ে বলে, আমার অবস্থা ওই একই, আমারও মা বাবা আমাকে দেখতে পারে না, তুমি যখন যাও আমার সঙ্গে নাও। দুইজনকে নিয়ে দুইজন মিলে চলে যাচ্ছে বর্ডার পার হয়ে। রাতের বেলা বর্ডার পার হয়ে পৌঁছেছে মিশরে। কোথায়? মিশরে পৌঁছানোর পরে সারা রাত হাঁটতে হাঁটতে দেশের অনেক দূরে গিয়ে এসেছে বর্ডার থেকে। সকাল যখন হয়েছে, চিন্তা করছে পেটে তো খাবার নেই, সারা রাত জাগা, এরপরে ক্ষুধা। একটা লোক তরমুজের খেতে কাজ করছিল, ওর জীবনী থেকে বলছি, যাবার পরে ডাক দিয়ে বলে, চাচা আমাদেরকে কিছু খেতে দেন। মুরব্বি বলে, খেতে দিতে পারি, আমার প্রতিটি তরমুজ গাছের গোড়ায় 1 বালতি করে পানি দেওয়া লাগবে। ফেরাউন হামান দুইজনের নাম কিন্তু এটা না, ফেরাউনের নাম ছিল
অনেকগুলো নাম আছে। ফেরাউনের নাম আসল, কিন্তু এটা ওর নাম ছিল আসওয়াদ। ডাক দিয়ে বলছে, চাচা পেটে তো খাবার নেই, এক কাজ করেন দুইটা তরমুজ দেন, আমরা দুইজন খেয়ে নেই, শক্তি হোক, এরপরে পানি ঢেলে দেব। ঠিক আছে, দুইজন দুইটা তরমুজ খেয়ে এরপরে পানি লাগাও। দুইজনই যুবক মানুষ, শরীরে শক্তি আছে। মালিক চিন্তা করছে এদের দিয়ে কাজ তো ভালোই হচ্ছে, তাই তোরা কাজে লাগবি, অসুবিধা নেই, শুধু বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন, কাজ করে দেব। ফেরাউন সর্বপ্রথম এই পৃথিবীতে তরমুজের খেতে কাজ দিয়ে জীবন আরম্ভ করে। এর আগে ভব কোম্পানির ম্যানেজার ছিল, কোন কাজ কর্ম ছিল না, বাপের হোটেলে খেত আর ঘুরে বেড়াতো। কিছুদিন চলছে, এ মুরব্বির বাড়িতে থাকে। হঠাৎ করে একদিন হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে আর কতদিন চলা যায়, এক কাজ করো, এদেশে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান নেবে, সার্কুলার দিয়েছে, তোমার তো বডি ফিটনেস ভালো আছে, তুমি সালাম্বা ভালো, তুমি যে দরখাস্ত লাগাও, দেখা যাক কি হয়। দরখাস্ত দেওয়ার পরে লাইনে দাঁড়িয়েছে, ওর বডি ফিটনেস দেখে, ওর যোগ্যতা দেখে, হ্যাঁ ঠিক আছে ধরে নিয়ে নিলাম। মিশরের সরকারি গোরস্থানের, কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান, গোরস্থানের যে ঘর আছে ওখানে থাকে। হামানকে কিছুদিন পরে বলে, তোরা তরমুজের খেতে কাজ করার দরকার, তুই আমার সাথে আয়, মানুষ মরে, এখানে আসে মাটি দেওয়ার সময় তুই আমার সাহায্য করবি, দুইজন মিলে আমাদের চলে যাবে। বেশ কিছুদিন চলছে, হঠাৎ প্লেগ রোগ দেখা দিল মিশরে, পাইকারি হারে মানুষ মরা আরম্ভ হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সবাই গোরস্থানে নিয়ে আসে। ফেরাউন যতটুকু পারে মাটি দেয়, লাইন করে দেয়। হঠাৎ করে হামান ডাক দিয়ে বলে, বন্ধু এইভাবে না, এক কাজ করো, যারা এসেছে ধনী মানুষ, যারা আমরা লাশ নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বলো টাকা বেশি দেবে, যে তার লাশ আগে মাটি দিয়ে দেব। গোরস্থানে সর্বপ্রথম ঘুষের সিস্টেম চালু করেছিল এই ফেরাউনের বন্ধুর কথা মতো। আমি কিন্তু ভাসুরের নাম ধরতে পারি না, আমি নাম জানি ভাসুর, কিন্তু নাম ধরা কেমন যেন লাগে, বিয়াদবি, দরকার নেই। আপনি কি কথা বোঝে? ফেরাউন সর্বপ্রথম গোরস্থানে মরা মানুষ নিয়ে রাজনীতি শুরু করেছে, ঘুষের সিস্টেম চালু করে, টাকা যে বেশি দেয় তাকে আগে মাটি দিয়ে দেয়। 10 টাকা নেওয়ার কথা, সেখানে 10,000 টাকা, কারণ লাশ নিয়ে কোটি কোটি টাকার মালিক কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, দে ও টাকা দিয়ে দেয়, আগে টাকা দেয়, মাটি দিয়ে দেয়। কয়েকদিনের ভেতরে এত টাকার মালিক হয়ে গেল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু এক কাজ কর, টাকাগুলো এক জায়গায় জমা না করে মানুষের ভেতরে দিনের বেলা টাকা ছেড়ে রাখ, টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই যে সিস্টেম চালু হয়ে গেল। এই সিস্টেম তো আর বাংলাদেশে এখনো শুরু হয়নি, এইটা করছে অনেকে, আমি জানি। টাকা ছেড়ে রাখে টাকা আসে, সুদ তো বলে না, বলে ইন্টারেস্ট। এই সিস্টেম আছে কারা কারা, হাত তোলেন তো ভাই। যে একজন, কি আপনি কত টাকা ছেড়ে রেখেছেন? না আমি হাসির খোরাকি দিই না, আমি হাসবো না। প্রত্যেকটা কথায় আমার শিক্ষা। আমি যদি গল্প বলি মনে করবেন ওর ভেতরে কোনো শিক্ষা আছে, না আমি আন্দাজে বলবো। খাওয়া যায়, সব জিনিস খাওয়া যায়, বল যারা সুদ খায়, ঘুষ খায়। বন্ধু কি জিনিস? দুইজন বন্ধুত্ব করেছে, একজন চালাক আর একজন পাগল। দুইজন বন্ধুত্ব করে বলছে, এক কাজ করো, একটা কাঁঠাল কিনে খাই। ঠিক আছে, কাঁঠালের দাম কত? 50 টাকা। চালাক যেটা বলছে, টাকা এখন দেওয়ার দরকার নেই, আগে দুইজন কাঁঠালটা খেয়ে নেই, যে বেশি খাবে সে টাকা বেশি দেবে। পাগল বলছে, আমার অসুবিধা নেই, আমি খাবো কম, টাকা দেবো কম। কাঁঠালটা ভেঙে যখন খাচ্ছে, চালাক যে রোয়াও খায়, আটিও খায়, পাগল যেটা আটি রেখে দেয় রোয়া খায়।
শেষে গণনা করে দেখা গেল চালাকের সামনে মাত্র 5টা আটি আর পাগলের কাছে 45টা বেশি বা আটি যাই বলে। টাকা এবার পাগল দিয়েছে 45, ও দিয়েছে 5। এখানে থাকলে হবে না, আরো উপরে ওঠা লাগবে। রব দাবি কর। ফেরাউন ওই দিন ওকে গরম দিয়েছিল, বেটা কি বলিস? এদেশে এখনো আসমানি কিতাবের আলোচনা চলে, এখনো আসমানি কিতাবের জ্ঞানী জ্ঞানী আলেমরা আছে। এদেশের মানুষ মেঘ নেবে না। রব্বুকুমুল আলা, অন্তত মিশরে এটা মানা যাবে না। হামান বুদ্ধি দিচ্ছে, তোরে একবারে তো দাবি করতে বলি না, তুই আমারে 40 বছর সময় দে, এই 40 বছরের ভেতরে আমি তোরে জায়গা মতো তুলে দেব। প্রথম 10 বছর তুই এক কাজ করবি, শিক্ষা ব্যবস্থায় এমন একজন মানুষকে বসাবি, শিক্ষা ব্যবস্থার 10 বছর একাধারে চললে ওখান থেকে আসমানি কিতাবের যে কথাগুলো আছে তুলে দিবি। তাওরাতের, ইনজিলের, জাব্বুরের কথা না, আসমানি কিতাবের ওই সময় যেটা ছিল ওই কিতাবের কথাগুলো আস্তে আস্তে সব তুলে দে। দেখবি 10 বছরের শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন হয়ে গেছে। মানুষ শিক্ষিত হবে কিন্তু অধিকাংশ গুলো নাস্তিক হবে। 10 বছর একাধারে যখন এভাবে চলছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, আসমানি কিতাবের শিক্ষা আর নেই। 10 বছর একাধারে থাকলে মানুষ এমনি আমার আল্লাহকে ভুলে যাবে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু আরো 10 বছর এক কাজ করা লাগবে। এই আসমানি কিতাব যারা পড়াতে পারে ওদেরকে বিদায় করা লাগবে, আর ওদেরকে এমনিতে বিদায় করতে গেলে জনগণের টার্গেট হয়ে যাবে। এক কাজ কর, ওদেরকে বিদায় করার আগে এমন এমন দোষ ওদের উপরে চাপিয়ে দে যেন মানুষ ওদের নাম শুনলেই ঘৃণা করে। আপনি এমনি মেরে ফেলেন একটা আলেমকে যদি দোষ করে, কিন্তু মারার আগে এমন দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা যেন আলেমের নাম শুনলে ঘৃণা করে। বড় হুজুরে ধর্ষক, আরে ছোট হুজুর তো 2 নাম্বার। আপনি মনে হয় ঘুমাচ্ছেন, ঘুমান ভাই, 12টার পরে জেগে উঠবেন। 3 নাম্বারে যারা কাজ করা লাগবে, এই দেশে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দে। কারণ একটা মানুষ যদি, নারী যদি পুরুষের কাছে বেশি সময় দেয়, স্বামীর চাইতে সাহেবের সাথে মহব্বত বেশি হয়। আপনি দেখবেন একটা নারী যদি নিজের স্বামীর কাছে 3 ঘন্টা থাকে, সাহেবের কাছে 21 ঘন্টা, মহব্বত বাড়বে স্বামীর চাইতে সাহেবের সাথে। অনেক সময় স্লোগানও দিয়ে ফেলে, ওরে ছেড়ে দেবো কিন্তু সাহেব ছাড়তে পারবো না, কারণ সময় দিয়েছে তো হুজুরের চাইতে সাহেবের কাছে বেশি। কথা বলছে না? মানুষের নেচার এটা, যার কাছে বেশি সময় থাকে মহব্বত তার সাথে বেশি হয়। এই কথা বলছে না? এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকার নিয়ম। কিন্তু এখন আমরা একজন লন্ডনে, একজন আমেরিকা, কিছুদিন পরে দেখা যাচ্ছে 2 জন আসমানে ঝোল খাচ্ছে, আর ছেলে মেয়েরা আল্লাহ দিচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্বামী স্ত্রী 2 জনই যারা চাকরি করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সংসারে শান্তি নেই। কারণ ওদের পরিবার দেখবে কে? আমি বহু পরিবারের খোঁজ নিয়ে দেখেছি, নেই। স্বামী স্ত্রী 2 জন সকাল 8টার সময় বেরিয়ে যায়, রাত 8টায় আসে, আরে সন্তানাদি গুলো সব আসমানে ঝোল খায়। হয় না, কিছুদিন পরে দেখা যাচ্ছে ঐশী তৈরি হচ্ছে। বাবা ছাড়া ওর রাত চলে না। কি বাবা? আপনি চাকরি করতে নিষেধ করছেন না, কিন্তু সিস্টেম তৈরি করা লাগবে। স্বামী স্ত্রী, নারী পুরুষ অবাধ মেলামেশা তৈরি করার জন্য এক জায়গায় করে দাও। আপনি আলাদা আলাদা ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। নারীরা চাকরি করবে 100 ভাগ গ্যারান্টি দিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের সিস্টেম থাকবে ক্ষেত্র আলাদা, সব এক জায়গায় করে দিয়েছে। এই যে এখন সৌদি আরবে আইন পাস করে সেলসম্যান দিচ্ছে মেয়েদের, সুন্দরী মেয়েদেরকে ওইভাবে যদি আপনি দোকানে যেয়ে দেখেন, ও মাল কিনবেন না, ওই মালের দিকে তাকিয়ে থাকেন। কি একটা আশ্চর্য! আমি হজে যাওয়ার পরও ওগুলো দেখি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন আইন পাস করে ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, মেয়েরা ড্রাইভিং করতে পারবে। শুধু এতটুকুই না, সিনেমা হল ওপেন করে দিয়েছে, নারী পুরুষ সিনেমা দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু নবীজি আছে ওখানে, আল্লাহর ঘরটা আছে, এজন্য গজব নাজিল হচ্ছে না। ওই সালমান শয়তান যা শুরু করেছে ওখানে গজব আবার আগে আসা কথা। কারণ জেনা ব্যভিচার যখন ওপেন হয়ে যায় তখন আল্লাহ তার রহমতের দৃষ্টিটা তুলে নেয়। কথা বলে না কেন? আজও এই দেশটায় রহমত যতটুকু ছিল এখন আল্লাহ আস্তে আস্তে তুলে নিচ্ছে এই কারণে। কারণ এই দেশে এখন জেনা ব্যভিচার একেবারে ওপেন হয়ে যাচ্ছে সব জায়গায়। ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছিলেন এমন সময় আসবে মানুষ জেনা করবে আর জেনা করা দেখবে। এখন তো মোবাইলে ঠিক ওই কায়দায় চলছে। কথা বলেন না কেন? পর্ণ আসক্তি যাদের বেশি, উলঙ্গ নাচ, উলঙ্গ পোস্টার, উলঙ্গ নারী দেহ দেখার অভ্যাস যাদের বেশি, একটা কাজ করেন, বলবো মন খারাপ হবে না? মোবাইল যাদের আছে, মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের স্ক্রিনে যারা ফেসবুক আইডি আছে, মোবাইল খোলার পরেই কিন্তু একটা লেখা আসে। কথা বোঝেন আমার? লেখা আসে না? যাদের ওগুলো দেখার অভ্যাস বেশি, আসক্তি বেশি হয়, শয়তান তো বসে নিয়ে চেষ্টা চালাবে। কারণ ওগুলো দেখলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। জেনা করলে যেমন ঈমান চলে যায়, জেনা দেখলে এই কথা বলছে না কেন? কোন মানুষ যখন মদ খায় তখন কিন্তু তার ভেতর আর ঈমান থাকে না, ঈমানটা বাইরে থাকে। ও যখন মদ খাওয়ার পরে ফিরে আসে, সুস্থ হয়, তখন তার ভেতরে ঈমান আসে। যখন মানুষ জেনা করার জন্য উদ্বুদ্ধ হয় ওই সময় তার কাছে আর ঈমান থাকে না, ঈমান দূরে থাকে। যখন জেনা করা হয়ে যায় তখন ঈমানটা ওর ভেতরে আসে, তখন ওর বিবেক নাড়া দেয়, না এই কাজটা করা ঠিক হয়। হ্যাঁ, কথা বলে না কেন? আমি কি বেশি বলছি না ঠিক বলছি? ঠিক। জেনা করার সময় কখনো ঈমান থাকে না, শয়তান ওরে দখল করে নেয়, করাই লাগবে। যে কোনো কায়দায় ওরে কাজটা করাবে। কাজ করার পরে যখন ঈমান ভেতরে চলে আসে তখন ওর বিবেকটা নাড়া দেয়, না কাজটা তো ঠিক হয়নি। শয়তান তখন দূরে চলে যায়, তখন হাসে, কাজ আমি করে দিয়েছি, ওরে ধ্বংস করে ফেলেছি। কথা বলে না কেন? এরকম হয় না? মোবাইল যাদের আছে, ইন্টারনেট ব্যবহার যারা করে, ইউটিউব, টিউব ম্যাট এগুলো যারা চালায়, ফেসবুক, আমার মনে হয় খুললে ওই রকম মন যাদের আছে। আমি কি বেশি বলছি নাকি? দেখতে মনে বলে না? একটা কাজ করে রাখবেন, 7টা কাজ আছে, একটা বলছি। মোবাইলের স্ক্রিন যখন আপনি মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, টিউব ম্যাটে যাবেন, ফেসবুকের আইডিতে যাবেন, খোলার পরে যে একটা ছোট্ট লেখা আসবে, ওই লেখাটা আপনি সেভ করে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। হয় বাংলায় দেবেন, ইংরেজিতে দেবেন, আরবিতে দেবেন, যে ভাষায় আপনি পারেন লিখে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। খোলার পরে দেখবেন আল্লাহ আমাকে দেখছে। অন্তত আপনি আল্লাহর সরিষা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, অন্তত আপনাকে বাঁচিয়ে। পারা যাবে না? কারা কারা পারবেন হাত তোলেন তো। হ্যাঁ, থাকবে। দাড়ি মুখে নিয়ে 2 নম্বরই কাজ করো। হ্যাঁ, দেখে মোবাইল দেখে, হাত নামা, আগে মোবাইল দেখে, দেখে মোবাইল দেখে কি আছে আপনার মোবাইলে, কি আছে? আপনি হাত তুলছেন কোন কাজ? আমি বললাম আর হাত তুলবেন আপনি, বুঝে শুনে হাত তোলা থাকবে না। আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না। আমার ভাইরা, 3 নম্বরে এক কাজ করো, নারী পুরুষের অবাধ সিস্টেম চালু করে দাও। দেখবা 10 বছরের ভেতরে পর্দা বলতে যখন কিছু আর থাকবে না, সবাই একাকার হয়ে যাবে। আর নারী পুরুষের একাকার হয়ে যাওয়া মানে জেনা ব্যভিচার ওপেন চালু হওয়া। ওপেন যখন জেনা ব্যভিচার চালু হবে, স্বামী মনে করবে সন্তান আমারই, কিন্তু সন্তানটা সাহেবের। আজ বাংলাদেশে হাজার হাজার সন্তান বাবা মনে করছে আমারই, কিন্তু দেখতে মনে হয় সাহেবের মতো হয়েছে। কি গো, ছেলে আমার সাহেবের মতো মানে? বলে আল্লাহ দিয়েছে, আল্লাহ ভুল করেছে। সেই ওর বাবার মতো হওয়া দরকার, বাবার মতো হয় না, হয় সাহেবের মতো। এই কথা বলে না কেন? আপনি চলেন, আমি এখনই দেখাবো ঢাকা। আজ হাজারো ছেলে মেয়ে সব হচ্ছে সাহেবের মতো, বাবার মতো হয় না। হাসতেছে, দুঃখ করা দরকার। সিস্টেম চালু করেছিল হামানের বুদ্ধিমতো ফেরাও। হামান কি ছিল ফেরাউনের? আরো জোরে, আরো জোরে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা।
হামান ডাক দিয়ে বলে, বন্ধু আর 10 বছর বাকি আছে, এক কাজ করো, তুমি যে রব আনা রব্বুকুমুল আলা এটা বললেই মেনে নেবে তা না, এক কাজ করো, অনেককে মানবে, অনেককে মানাতে বাধ্য করা লাগবে। সুতরাং মানুষকে বাধ্য করতে হলে ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, প্রশাসন লাগবে। এই যে 10 বছরে যত জারজ তৈরি হয়েছে, প্রায় 12,000 জারজ সন্তান তৈরি হয়েছিল। ওই 12,000 সন্তানকে নিয়োগ দিয়ে তুমি প্রশাসনের ডান হাত বানিয়ে নাও, যে মানবে না তাকে দিয়ে পিটিয়ে মানাবা। সিস্টেম আমার মনে হয় পৃথিবীতে অনেক দেশে এখন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দেশে এখনো শুরু হয়নি। অত কথা বলার দরকার নেই, তুমি চুপ করো। শেষ পর্যন্ত হামানের বুদ্ধিমতো 40 বছরের টার্গেট নিয়ে ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আলা, যে মেনেছে তাকে ছেড়ে দিয়েছে, যে মানে না নিজের স্ত্রী তাকেও ছাড়ে না। কথা বলুন। নিজের স্ত্রীকে এত অত্যাচার পৃথিবীতে ফেরাউন করেছে। আমি কত মহিলার জীবন পড়েছি, কিন্তু আসিয়ার জীবন পড়তে গেলে আমার কান্না আসে, কারণ এত অত্যাচার দুনিয়ায় কোন স্বামী তার স্ত্রীকে করতে পারে আমি দেখিনি। মা বোন যারা এসেছেন, এবার আপনাদেরকে একটা শিক্ষা দেয় এখান থেকে। আজ পৃথিবীতে কত মহিলা আপনার আদর্শ, কত মহিলাকে আপনি অনুসরণ করে চলেন। ক্যাটরিনা কাইফ, এরপরে ভারতের সিরিয়ালের মহিলারা ওদের আদর্শ হয়। কিরণমালা কটকটি, আপনার আদর্শ হবে 4 জন। কয়জন? 1 নাম্বার আমার আল্লাহ যাদেরকে আদর্শ বানিয়েছেন, হযরতে মারিয়াম। আরো জোরে বলুন, মারিয়াম বানাল্লাতি ইমরা ওয়া মারিয়াম ইমরানাল্লাতি। সূরা মায়েদ আল্লাহ তাআলা বলেন, মারিয়াম বানাতা ইমরানাল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ মরিয়মের সম্পর্কে আয়াত দিলেন, প্রশংসা করলেন। ইমরানের মেয়ে মারিয়াম, তাকে আমি কামালিয়াত দিয়েছিলাম, তাকে আদর্শ করে দিলাম তামাম দুনিয়ার নেককার মহিলাদের জন্য। কেন জানো? এই মহিলাটা নিজের সতীত্ব হেফাজত করেছিল, এমন ভাবে নিজের ইজ্জতকে আবরুকে হেফাজত করে রেখেছিল। আমার আল্লাহ খুশি হয়ে বাবা ছাড়াই দুনিয়ায় একজন মানুষকে সন্তান দিয়েছেন, তার নাম মারিয়াম। আর আমাদের হাজার হাজার মেয়েরা বিয়ের আগে সন্তানের মা হয়ে যাচ্ছে। বিয়ের আগে যৌবন বিক্রি করা সারা। কথা বলেন না কেন? অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এখন আর ভালো মানুষ বিয়ে করতে চাচ্ছে না, কারণ যারা জানে যে এদের যৌবন বিক্রি হয়ে গেছে, বিয়ে করে করবে কি? সম্মানিত মা বোনেরা, আপনার আদর্শ তো হওয়া দরকার ছিল হযরতে মারিয়াম। তিনি তার লজ্জা স্থানকে, যৌবনকে, যৌনাঙ্গকে হেফাজত করেছিলেন এমন ভাবে আল্লাহ নিজে প্রশংসা না করে পারেননি। আপনার চরিত্রটা আপনি সংশোধন করে রাখেন, আপনার যৌবনকে হেফাজত করেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এরকম ফ্রেন্ড বাদ দেওয়া লাগবে, এটা হারাম। কোথায় পেয়েছেন? বিয়ের আগে বয়ফ্রেন্ড। মেয়েদের জন্য বয়ফ্রেন্ড বিয়ের আগে জায়েজ নেই, ছেলেদের জন্য বিয়ের আগে গার্লফ্রেন্ড জায়েজ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাতের বেলায় বের হচ্ছিলেন, হঠাৎ দেখেন গানের আওয়াজ কানে আসে। এত সুন্দর গান বলে কে? তাও গান যৌন উত্তেজনামূলক গান বলছিল মেয়েটা। আল কাসদুস সাবলি খুলুকুল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। সুর করে বলছে মেয়েলি কণ্ঠ, চিকন গলা, রাতের বেলা, আদো আদো জোসনা। হযরত ওমর ঘরের পেছন দিয়ে যাওয়ার সময় দেখে এত সুন্দর গান, তো গানের অর্থ তো খারাপ। আপনি অর্থ বুঝেছেন? বসেন বসেন। বাংলা অর্থ হচ্ছে, প্রাণ বধুয়ারে আমার যৌবন শুকিয়ে গেল, তুমি একবারও আসলে না। খুব ভালো গান, আমরা তো সুবহানাল্লাহ পড়েছি অনেকে। কি সুন্দর গান। আল কাসদুস সাবলি খুলুকুল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি।
হযরত ওমর রাগ কন্ট্রোল করতে না পেরে ঘরের বেড়া ভেঙে তিনি ঢুকলেন, কারণ বেড়া দেওয়া ছিল খেজুরের পাতা দিয়ে। যে দেখে হযরত ওমর মনে করেছিলেন এই মেয়েটা অবশ্যই তার প্রেমিককে মাথাটা তার রানের উপরে নিয়ে মনে গান শোনাচ্ছে, এত সুন্দর কণ্ঠ। ঘরের ভেতরে যেয়ে দেখে লম্প জ্বালানো, লাইট, মোমবাতি, হারিকেন বা লম্প আলো বাতি জ্বালিয়ে মেয়েটা নিজের রূপ সৌন্দর্যকে সুন্দর করে আরো সাজিয়েছে। জোরে জোরে গান বলছে, ডাক দেয় বলে মেয়ে গান বলো কেন? মেয়েটা আশ্চর্য হবে, আপনি কে? আমি চাই ভাই তুমি গান বললে কেন? মেয়েটা বলে খালিক কে আপনি? আপনাকে চিনি না, আমি গান বলে অপরাধ করেছি মাত্র একটা। সূরা লোকমানের 6 নাম্বার আয়াতটা অবমাননা করেছে আমিও জানি। আমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কথাবার্তা, গান, ভিডিও, থিয়েটার, সিনেমা এগুলো টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসে, এগুলো মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরানোর ধান্দা। আমি না একটা আয়াত সূরা লোকমানের 6 নাম্বার আয়াতটা লঙ্ঘন করলাম, কিন্তু আপনি আমার এই ঘরে পেছন দরজা দিয়ে ঢোকার পরে 3টা আয়াত আপনি লঙ্ঘন করেছেন। সকালবেলা আল্লাহর বান্দা হযরত ওমর আমার দেশের খলিফা, তার কাছে আমি বিচার দেব আপনার নামে। আল্লাহু আকবার। হযরত ওমর থমকে দাঁড়ালেন, কি বলে আমার নামে বিচার দেবে? বলে মা। এবার মা বলেন কেন? মা বলি আপনাকে এই জন্য যে আপনি বিচার দেবেন ওমরের বিরুদ্ধে। ওমরের দরবারে 3টা কি কি অপরাধ আমি করলাম বলেন তো আমারে। আমি যে কোরআনের 3টা আয়াত লঙ্ঘন করলাম, আমি তো খুঁজে পাই না। মেয়েটা বলে কোরআনে কারিমে সূরা বাকারার 189 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ঘরের পেছন দিয়ে ঢোকার ভেতরে কোনো বরকত কল্যাণ নেই। কোন মানুষের ঘরে ঢুকতে হলে আল্লাহকে ভয় করো আর সামনে দরজা দিয়ে ঢোকো। কোরআনের নির্দেশ হচ্ছে দরজা দিয়ে ঢোকা। আমার ঘরের নির্ধারিত দরজা আছে, দরজা বাদ দিয়ে আপনি পেছন দরজা বাদ দিয়ে বেড়া ভেঙে ঢুকলেন কোন কারণে? আপনি ঘরের দরজা না দিয়ে বেড়া ভেঙে ঢুকেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে এই মামলা। প্রথম কোরআনের নির্দেশ একটা লঙ্ঘন। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 27 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নিবা, এরপর প্রবেশ করবা। আগে অনুমতি নিবা, সালাম দিবা, এরপর প্রবেশ করবা। আপনি সালামও দেননি, অনুমতিও নেননি, আমার ঘরে দাও বেড়া ভেঙে ঢুকেছেন, আমি বেড়া পাবো কোথায়? আপনার জন্য আমার 2 নাম্বার কোরআনের মামলা এটা। হযরত ওমর বলে মা আর একটা কি? আল্লাহ পাক জানিয়েছেন সূরা নূরের ভেতরে আছে 61 নাম্বার আয়াতে, যখন কোন মানুষের ঘরে প্রবেশ করবা আগে সালাম দিবা। কি করবা? সালামের সিস্টেম এখন আমাদের দেশ থেকে আস্তে আস্তে উঠে গেছে। এখন হাই হাই, বাই বাই, টাটা, খাই খাই, নাই না, এগুলো চলছে। নবীজি জানিয়েছেন কোন অবাধ্য সন্তানকে কোন বাবা যদি দিনের ভেতরে রাতের ভেতরে মিলে 25 বার সালাম দিতে পারে, আল্লাহর দয়ায় ওই সন্তানটাকে আল্লাহ বাধ্য করে দেয়। আর আসতে বলেন ভাই, সালাম দেওয়া না এগুলো তো নেই। এখানে যারা মুরব্বী মানুষ আছে, আমার মনে অনেক মুরব্বী জীবন পার করে ফেলেছে, আজও বউকে সালাম দেই না। লজ্জা করে, যতকে টাকা চাইতে লজ্জা করে না। আজকে যদি সালাম দেয় আর বউ বলবে কি কালকে তুমি আমার পিটাইলে যাও, তোদের জন্য সালাম দাও। কি হয়েছে বলো দেখি, সত্যি করে বলো তোমারে কে কি পড়িয়ে খাওয়িয়েছে। সালামের সিস্টেম চালু করা দরকার। একবার যদি কেউ সালাম দেয় 90টা নাকি আল্লাহ তাকে দান করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিস্টেম চালু করা যায় না আজকে থেকে?
নিজের মায়ের ঘরেও সালাম বাদ দিয়ে অনুমতি বাদ দিয়ে ঢোকা জায়েজ নেই, কারণ আপনার মা কি অবস্থায় আছে আপনি তো জানেন না। এই কথা বলেন না কেন ভাই? এগুলো নেই, নিজের বাড়িতে ঢোকা জায়েজ নেই, আর অন্যের বাড়ি কিছু না বলে আন্দাজে ঢুকে চলে যায়, অথচ এটা ফরজ। অনুমতি নেওয়া, সালাম দেওয়া কি লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। অনুমতি নিবা, সালাম দিবা, এরপরে তিনবার ডাকার পরে সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে আল্লাহ বলেন ফারজিউ, ফিরে যাও। মনের ভেতরে এই কষ্ট নিও না, এত দূর থেকে আসলাম, আরে বেটার অহংকার, সালামের উত্তরও দেয় না, আসেও না। আরে ভাই আপনি তো জানেন না কোন জাহান্নামে আছে, বলছে কোন অশান্তিতে আছে আপনি তো টের পাচ্ছেন না। আপনি তো নয় 2 কিলো হেঁটে এসেছেন, আর ওর পরিবারে তো জাহান্নামের আগুন জ্বলছে। এজন্য আল্লাহর নির্দেশ ফারজিউ, যদি বলে হয় এখন কথা বলার মন মানসিকতা নেই, আপনি ফিরে যান, ফিরে আসবেন। কে বলছেন বলেন তো? আর অনেক যুবক এখানে আসে, রাস্তা দিয়ে আশপাশে মানুষের বাড়ি থেকে যাবার সময় সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয়, ওই দরজা বা জানালা ফাঁকা দিয়ে আগে তাকিয়ে দেখে কি হচ্ছে ঘরে ভিতরে, সব দেখে নিয়ে তখন তোর এখন গলা কাকড় দেওয়া দরকার, শয়তান তো দেখা সব হয়ে গেছে। আমি কি বেশি বলছি না ঠিক বলেছি? এটাই চলছে আজ। মেয়েটা বলে আমি কোরআনের হাফেজা, পথিক তুমি 3 নম্বরে কোরআনের আয়াত লঙ্ঘন করেছে। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা কখনো মানুষের উপরে ধারণা করো না, কারণ অধিকাংশ ধারণাই গুনার কাজ। আর ধারণা না, আন্দাজে একটা দোষ ভালো মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। ধারণা করাও গুনার কাজ, আর আন্দাজে একটা দোষ মানুষের উপরে চাপিয়ে দিলে ওটা হয় তহমত। ওটা কি হয়? বাংলাদেশে এই তহমত সবচাইতে বেশি। কথা বলেন না কেন? কিচ্ছু জানে না, আন্দাজে একটা দোষ মাথার উপরে চাপিয়ে দিল, ও লোকটার সম্মান, মর্যাদা, টাকা পয়সা, ইজ্জত, আবরু দুনিয়ায় সব শেষ, মাঝখান থেকে ওর কিছু ফায়দা হলো। এটা আপনি একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দিলেন, তার একটা ক্ষতি করে দিলেন, আপনাকে আল্লাহ ছাড়বে, আপনার 70টা দোষ আল্লাহ কিয়ামতে ওপেন করে দিবেন। দুনিয়া অত সহজ না। আজ যারা ভালো মানুষগুলোর উপরে দোষ চাপিয়ে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, কালার করে দিয়েছেন জাতির সামনে, বর্তমানে 10টা অপরাধ আপনি উন্মুক্ত করলেন, কিয়ামতে আপনার কমপক্ষে এক একটা অপরাধের জন্য 70টা, তাহলে 10টায় 10 70 কত হয়? এতগুলো অপরাধ কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওপেন করে দেবে, এরপর আপনার বিচার শুরু হবে। এখন কিছু টের পাচ্ছে না, চোখ বন্ধ হোক, টের পাবেন। আমি এই হাদিসটা না বলে ভালো ছিল। বাংলাদেশের সাথে এই হাদিসটা মেলে না, মেলে না, 100 ভাগ মিলে গেছে। এটাই চলছে আজ বাংলাদেশে বেশি। কথা বলুন, কিচ্ছু জানে না, আন্দাজে এমন এক মামলা দিয়েছে, শয়তানও বিশ্বাস করবে। আমার নামে যদি কেউ মামলা দেয় যে রাজাকার, শয়তান বিশ্বাস করবে? মামলা দেয় আমার নামে, বিস্ফোরক মামলার আসামি, ওরে শয়তান, বিস্ফোরককে আমি চিনি না। এই যে 10টা চাপিয়ে আপনি জাতির সামনে আমরা কালার করে দিলেন, আমার কাছ থেকে কিছু টাকা পয়সা খেলেন, এই টাকা নিয়ে আপনি মনে করেছেন বড় ইলিশ মাছ কিনে খাবেন, আপনার শরীরের রক্তের ভেতর ক্যান্সার দেন। অধিকাংশ বড় বড় মানুষ যারা এই দেশে অবৈধ ইনকাম করেছে, মানুষের টাকা ফাঁকি দিয়েছে, সবগুলো ক্যান্সারে মারা যাচ্ছে। আমি নাম নাই নিলাম, হ্যাঁ নাম নেই, মায়ের খায়, যে কয়টা মারা গেছে সব ক্যান্সারে না, অধিকাংশ গুলো ক্যান্সারে। যাদের অবৈধ ইনকাম, একটাও ভালোভাবে মরছে না, সব ক্যান্সারে মরছে। আমার ভাইরা, আপনার রিজিক যা আছে আপনার কপালে আসবে, আপনার বরাতে আসবে। আপনি মানুষের সম্পদ গুলো এভাবে অবৈধ ভাবে জোর করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে কি করে নিয়ে আসেন? আপনার তো বিবেক আছে, আপনি তো আর পশু না।
এই কথাগুলো যেহেতু রেকর্ড হচ্ছে, পরে যারা এসেছে তাম পৃথিবীতে এরা ছড়িয়ে দেবে। আমার মনে হয় আপনারা যদি নাও মানেন, তাম দুনিয়ায় 228টা রাষ্ট্রে যার কানে যাবে, একটা মানুষও যদি অবৈধ ইনকাম ছেড়ে দেয়, আজকের এই মাহফিল সাকসেস। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে মেয়েটা বললেন, হে পথিক, মানুষের দোষ ধরা, ধারণা করা গোনার কাজ। কি ধারণা করে আপনি আমার ঘরের বেড়া ভেঙে ঢুকলেন? বলেন। আন্দাজে আপনি ধারণা করেছেন এটা গোনা। কোরআনের 3 নাম্বার আয়াত আপনি লঙ্ঘন করেছেন। সকাল হোক আপনার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। হযরত ওমর বললেন, মা যা হয়েছে হয়েছে, আমারে মাফ করে দেন। আর বলেন আপনি কেন গান বলছিলেন? মেয়েটা বলে, গান বলার জন্য দেশের খলিফা হযরত ওমর দায়ী। হযরত ওমর বলছে, কি পরিচয় তো দেওয়া যায় না, কেন ওমর দায়ী? আমার স্বামী হযরত সাদ ইবনে আব্দুল্লাহ, তার সাথে আমার বিবাহ হয়েছে বাসর রাতে। আমার স্বামী আসবে, হঠাৎ করে একটা চিঠি নিয়ে এসে আমার স্বামীর সামনে কে যেন ধরিয়ে দিল। স্বামীর সামনে চিঠিটা দিয়ে বলে, এই যে চিঠিটা পাঠিয়েছে হযরত ওমর। চিঠিতে লেখা ছিল, সাদ তুমি যেখানে আছো তাড়াতাড়ি আসো, তোমারে আমি গভর্নর করে পাঠাবো জিহাদের ময়দানে। তখন মিষ্টি বিতরণ চলছিল, খেজুর দিয়া চলছিল বিয়ের ময়দানে। হঠাৎ করে চিঠিটা পেয়ে আমার স্বামী দাঁড়িয়ে গেল। কবুল বলা যেহেতু হয়ে গেছে, আমারে বলে, মুরব্বিরা আমারে ছুটি দিয়ে দেন, কারণ যিনি চিঠি পাঠিয়েছেন উনি সাধারণ মানুষ না, উনি দেশের দায়িত্বে আছেন, খলিফা। আর কোরআনের আয়াত আমাকে বারবার ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কান খাড়া করে মিলাবেন। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, যারা নেতা নেতৃত্ব দেয়, তাদেরকে মেনে চলো। শব্দের দিকে খেয়াল করেন, আতিউ